আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের একটি বিষয় হৃদয়ে খুব নাড়া দিল। সেটা হলো যে এক বোনের লাশের দাফন নিয়ে খুব একটা বিতর্ক হয়েছে। যেমন তাদের সামাজিক যে কবরস্থান আছে, সেই কবরস্থানে তাকে দাফন করতে দেবে না। এরকম একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে। তো সেই বিতর্ক থেকে আমার একটা জিনিস মনে হলো যে আমাদের সমাজে অনেক ধনী প্রতিষ্ঠিত লোক আছে। তারা কিন্তু সবসময় দেখবেন যে বাড়ি, গাড়ি, প্রতিপত্তি এগুলো করায় খুব ব্যস্ত থাকে এবং কিছু, কিছু ক্ষেত্রে অনেক মানুষ সমাজ উন্নয়নমূলক অনেক কাজ করে থাকে। কিন্তু অনেক সমাজ উন্নয়নমূলক কাজের মধ্যে এই যে মানুষের শেষ ঠিকানা যে কবরস্থান, সেই কবরস্থানের কিন্তু উন্নয়ন বা এরকম কাজ কিন্তু কেউ হাত দেয় না বা উদ্যোগ নেয় না। তো এটা কিন্তু একটা অনেক আ গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু মানুষের হৃদয়ে এটার নাড়া খুব কম দেয়। কারণ এটা নিয়ে মানুষ একটু গাফেল বেশি। যেমন ছেলে সন্তানের জন্য কোটি, কোটি টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি তৈরি করে দেন। কিন্তু আপনার শেষ ঠিকানা কিন্তু সেই মাটি, এবং সেই মাটিটা মাতৃভূমিতেই হয়। আপনি যে জন্মস্থান, সেই জন্মস্থানেই হয়। সেই জন্মস্থানে যদি কবরস্থানগুলো দেখবেন, বেশিরভাগ কবরস্থানগুলোই দেখবেন যে আ আপনার কি বলে যে ঘাস, লতাপাতা বা নিচু এলাকা থাকে। বন্যার সময় দেখা যায় যে আরো বেশি ঝামেলা। আ দাফন করতে গিয়ে অনেক ব্যাক পেতে হয়। ছোট সংকীর্ণ জায়গা। আ মানে এখানে কেউ জায়গা দিতেও চায় না, কেউ এখানে ইনভেস্টও করতে চায় না। আপনার টাকা আছে, ১০ কাঠা জায়গা কিনে থবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি আ একটা কবরস্থান করতে যাবেন, তখন দেখবেন যে আপনার মন সাড়া দিচ্ছে না। যে এটা করব কি? মানে এটা যে একটা জরুরি জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজের মানুষ ভুলে যায়। তো এরকমই একটা ঘটনা ঘটেছে যে এ সে ওই সমাজের যে কবরস্থান, সেই কবরস্থানের সদস্য না হওয়ার কারণে তার মেয়েকে দাফন করতে দেয় নাই। যদিও ও মৃত্যুটা ছিল সুইসাইডের, যার কারণে হয়তো দেয় নাই। তারা একটা চাঁদা দাবি করছে ৳৫,০০০, যে ৳৫,০০০ দিলে তোমাকে আমাদের সমাজে ভর্তি করাইয়া তারপরে লাশ দাফন করতে দেব। তো এই বিতর্ক ব্যাপারে কোনো কথা বলতেছি না, কারণ এগুলো হতে পারে। কিন্তু যেটা বিষয় হলো যে আমরা সমাজে যারা প্রতিষ্ঠিত আছি, যারা কোটি, কোটি টাকার ব্যবসা-বাণিজ্য আছে, কিন্তু আমরা শেষ ঠিকানায় খবর আমরা রাখি না। আমাদের সেই শেষ ঠিকানার জায়গাটা যেন একটু সুন্দর, উঁচু এবং ভালো জায়গা হয়, এবং যেখানে একটু জায়গা, প্রশস্ত জায়গা থাকবে, অনেক মানুষের দাফন কাফনের ব্যবস্থা করা যাবে। এরকম জায়গাগুলো বিশেষ করে প্রতিষ্ঠিত লোকগুলো যেন যদি করে রাখে, তাহলে হয়তো যারা গরিব থাকে তাদের একটু সুবিধা হয়। কারণ তাদের তো একটা জায়গা, বাড়িতে ঘর দেওয়ারই জায়গা থাকে না। মৃত্যুর পরে যদি এরকম আস্তে, আস্তে কবরস্থানগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, কবরস্থানের জায়গায় যদি মানুষের প্রতিষ্ঠান উঠে যায়, ঘরবাড়ি উঠে যায়, তাহলে একসময় মানুষের শেষকৃত্য করতে খুব বেগ পেতে হবে। এখন যে হারে জায়গা কমতেছে, রাস্তাঘাট, বাড়ি-গাড়ি হইতেছে, মিল ফ্যাক্টরি। তো এরপরে ভবিষ্যৎ জেনারেশন তো জায়গা টাকা থাকলেও কিনতে পারবে না যে কবরস্থানে এর জন্য। তাই এখন থেকে যারা প্রতিষ্ঠিত আছে, যারা সমাজসেবক, তাদের উচিত অন্তত আ এই সময় থেকেই যদি চিন্তা ভাবনা করে আ বড় কোনো জায়গা নিয়ে গ্রামের মধ্যে কবরস্থানগুলো তৈরি করতে পারে, তাহলে সবথেকে বেশি ভালো হয়। তো যারা প্রতিষ্ঠিত আছেন এবং এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনারা এখন থেকেই এই আপনাদের জীবনের বেঁচে থাকতে জীবনের শেষ ঠিকানাটা সুন্দর করে সাজিয়ে যান, এবং মানুষ যারা গরিব
তাদেরকে উপকার করার চেষ্টা করেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।